জায়গা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যে ইসকন প্রতিষ্ঠানটাকে হচ্ছে যে বয়কট করার জন্য বা তুলে ফেলার জন্য যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিভিন্নভাবে ভিডিও প্রকাশ করা হচ্ছে যে যাতে এটাকে বহিষ্কার করা হয়। এর জন্য কি আপনি স্পেসিফিকভাবে কাউকে মানে বলতে চান যে কোনো রাজনৈতিক দল বা হচ্ছে কোনো ব্যক্তিবর্গ কোনো জনগোষ্ঠী এর সাথে অ্যাড আছে বলে আপনারা মনে করেন? আমার কাছে স্পেসিফিক কোনো প্রমাণ নেই, তবে সেটার দায়িত্ব আমার খুঁজে বের করা না শুধু আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা সার্বক্ষণিক এই চেষ্টা করছে বলে আমি জানি। কাজে আমি বিশ্বাস করি যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটার কোনো অবকাশ থাকবে বলে আমি মনে করি না। তবে আমাদেরও দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সময় মতো এগুলি জানাতে হবে সরকারকে এবং খোঁজ করতে হবে যে ঘটনাটা সত্যি না মিথ্যা। যদি কারোর ফেসবুক হ্যাক করে অন্য কেউ এটা দিয়ে ফায়দা লুটতে চায়, দেশে আপনারা জানেন অনেকেই অনেক মোটা পাল্টা কাজ করছে। পরশুদিন আমি দেখলাম হঠাৎ করে ফেসবুকে আসছে যে এখন আমরা যাচ্ছি বিএনপি অফিসে, কী করবে সেখানে 200 জনের নাম ডিক্লারেশন হবে। আমি নিজে বিএনপির সাথে জড়িত, আমি জানি না এটা হবে না। এটা একটা সংবাদ সম্মেলন আমি জেনেছি এবং সেখানে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। সেই বক্তব্য আমাদের সকলের বক্তব্য বলে আমি মনে করি। নতুন করে কথা বলার কিছু নেই, চিল্লাচিল্লি করারও কিছু নেই। আপনাদের সামনে চিল্লাচিল্লি করলে আপনারা কি করবেন? তাকে আমি চিল্লাচিল্লি করতে চাই না, আমি অনুধাবন করতে চাই যে আমাদের কী করা উচিত, আপনাদের কী পরামর্শ থাকা উচিত। এই সংবাদ যে বিবরণীটি বলা হয়েছে আপনাদের সামনে, এর প্রেক্ষিতে আপনাদের যদি আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকে, আপনি করতে পারেন, আমি উত্তর দিতে পারি। আমার তো নতুন কিছু বলার কিছু নেই। থ্যাংক ইউ। আমি বানিয়ে কথা বলতে পারবো না, আমার কাছে তথ্য নেই। কতজন মারা গেছে, কতজন নিগৃহীত হয়েছে, গত 20 বছরে কতজন হয়েছে, এই তথ্য দিতে পারবো না। খণ্ডচিত্র দিয়ে তো লাভ হবে না। আচ্ছা, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বলেন, আমি উত্তর দিই। নমস্কার, আমি পাপড়ি হালদার, গণকণ্ঠের রিপোর্টার হিসেবে আছি। আপনাদের এখানে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া আছে সেখানে একটা পয়েন্ট নোট করা আছে যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন। সেখানে একটা নোট আছে যে প্রকাশ্যে ইসকন ভক্ত সহ হিন্দুদের হত্যা এবং প্রতিনিয়ত মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো জঘন্য হুমকি দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ঢাকাতে যে রাজধানীতে যে স্বামীবাগ ইসকন মন্দির যেটা আছে, এখানে যারা আছেন, প্রভু যারা আছেন এবং সকল ভক্তবৃন্দ অর্থাৎ এই মন্দিরে যারা আছেন সকলকে, তাদেরকে কি কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে বা এই প্রতিষ্ঠান কি কোনো ধরনের হুমকি এই কোথাও থেকে, বাংলাদেশের মধ্যে কোথাও থেকে কোনো লোকজনের কাছ থেকে বা কোনো রাজনৈতিক দল ছাড়াও হচ্ছে যে অন্য যে কোনো মাধ্যম থেকে কি কোনো ধরনের হুমকি পেয়েছে? এরকম কোনো হুমকির শিকার কি আপনারা হয়েছেন? এটার উত্তর আমি শ্রদ্ধেয় চারুচন্দ্র বাবুকে দেওয়ার জন্য। আমাদের মন্দিরে এসে কোনো হুমকি দেওয়া হয় না, কিন্তু রাজপথে বিভিন্ন রকম স্লোগান বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে, এই দেখে আমরা ভয় পাচ্ছি। বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন জায়গাতে হুমকি দিচ্ছে, কিন্তু মন্দিরে এসে কেউ আমাকে হুমকি দেয় না এবং ঘটনা করে না। কিন্তু আমাদের ভক্তরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে এবং বিশেষ করে এই রাজপথে স্লোগান, বিভিন্ন মাধ্যমে স্লোগান দিচ্ছে যে এই ইসকনকে নিষিদ্ধ করা হোক, ইসকনের ভক্তদেরকে মারধর করা হোক, কিন্তু এটা প্রকাশ করছে, কিন্তু আমাদের সরাসরি মন্দিরে এসে কেউ বলতে পারে। আমি যদি আরেকটু প্রশ্ন করি যে ইসকনের তো হচ্ছে শুধুমাত্র ঢাকাতে স্বামীবাগে একটা শাখা বা কেন্দ্রীয় একটা মন্দির নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এর হচ্ছে বিভিন্ন জায়গায় একটা শাখা আছে। হ্যাঁ, 64টা জেলায় হচ্ছে আছে। আপনাদের কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যে সেখানকার কোনো মন্দিরে হচ্ছে সেরকম হামলার হুমকি দেওয়া হয়েছে বা সেখানকার মন্দিরে যারা আছেন, যারা কর্তব্যরত আছেন বা যারা হচ্ছে ওখানকার দায়িত্বে আছেন, আপনাদের মতো বিভিন্নভাবে পরিচালনার চেষ্টা করেছেন, তাদেরকে হুমকি ভয়ভীতি দেওয়া হয়েছে কিনা? বাংলাদেশের সমগ্র বাংলাদেশের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে কিনা যে তাদের উপর কোনো হুমকি ভয়ভীতি প্রদর্শন বা মন্দির ভেঙে চুরে ফেলা, এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যদি একটু বলতেন। এইরকম প্রকাশ্যে এসে মন্দির ভাঙার হুমকি দিচ্ছে না, কিন্তু রাজপথে তার হুমকি দিচ্ছে যে এখন আমরা অমুক মন্দির আক্রমণ করবো, ভাঙবো, এরকম কথা বলছে, কিন্তু আসেনি, কিন্তু বলছে, রাজপথে চলছে। এবার আমার জন্য সহজ হয়ে গেল কথা।
আপনারা জানতে পারলেন যে মানে একেবারে মন্দিরে এসে কোনো হুমকি দেওয়া হয়নি, রাজপথে স্লোগান দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন নিকট অতীতে একটা ঘটনা ঘটেছে, গাজীপুরের একজন ইমামকে ইসকনের লোকজন তাকে ধরে নিয়ে গুম করে ফেলেছে, এক পর্যায়ে তাকে মানে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ব্যবস্থা নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবং পুলিশের প্রতিবেদন আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুগণ, যেটা মিথ্যা, ইসকন এটা করেনি, বরং ওই লোকজনগুলি করেছে। আমি বলতে চাই যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন খণ্ড বিখণ্ড মিছিলের মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা সাম্প্রদায়িক ব্যাপার নিয়েও করছে। সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, সরকারকে অবহিত করা হচ্ছে এবং পরিস্থিতি কোনো খারাপ দিকে এখন পর্যন্ত যায়নি। ইসকন সম্বন্ধে অপপ্রচার আছে, ইসকন সম্বন্ধে ভুল বোঝাবুঝি আছে। আপনারা জানেন যে ইসকনের একজন সাধু চিন্ময় বাবু একসময় সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, পরবর্তীকালে ইনি গ্রেপ্তার হয়ে এখন জেলে আছেন। এখানকার যারা ইসকনের মূল স্রোতেজা তারা বলছে তাকে বহু আগেই ইসকন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবেই হোক, অন্য কারো প্ররোচনায় হোক, তিনি কিন্তু সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আজকে থেকে বছরখানেক আগে। আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সেইটা স্থিমিত হয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছেন, স্থিমিত হয়েছে। এখন কিন্তু সেই গোলযোগটা আর নাই। সামনে নির্বাচন আছে আগামী ফেব্রুয়ারিতে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে যে একটু আগে মনীন্দ্রবাবু বললেন যে আমরা যেন কোনো ঘটনার শিকার না হই, আরে দেশের মানুষই তো শিকার হচ্ছে, আমরা তো হবই। আমাদেরকে সুচিন্তিতভাবে এটা ফেস করতে হবে। সরকারকে বলতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলতে হবে আমরা যেন আপনাদের দাবার ঘটি হিসেবে ব্যবহৃত না হই, আমাদেরকে যেন ভুলভাবে পরিচালিত না করেন, আমাদের সম্বন্ধে যেন ভুল তথ্য প্রচার না করেন। আমি মনে করি সেটা যদি আমরা বলি, আমার বিশ্বাস আছে সরকার এগুলো কন্ট্রোল করতে সমর্থ হবে। তারপরেও আমেরিকার মতো দেশে অনেক বাজে ঘটনা ঘটে, ইংল্যান্ডে ঘটে বলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বাংলাদেশে গত 16-17 বছর ঘটনা ঘটতো, প্রতিকার ছিল না, কোনো বিচার হতো না। আপনারা জানেন যে কুমিল্লায় ঘটনা ঘটেছে, কোরআন শরীফ মন্দিরে রেখেছে, কুমিল্লার এমপি বাহারের প্ররোচনায় সেটা করা হয়েছে, ধরা পড়েছে। সেই রকম ঘটনা কিন্তু এখন আমরা খুব দেখতে পাচ্ছি। সেটার কোনো বিচার হয়নি, নাসিরনগরের বিচার হয়নি, রামুর মন্দিরের বিচার হয়নি 15 বছর। ঘটনা তো ঘটবে, ঘটনা না ঘটলে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কেন? তারা যথাসময়ে ব্যবস্থা নেবে, সরকার তৎপর হবে। সরকার যদি নিজে কাজ করায় তাহলেই আমাদের কথা। খোলা পানিতে মাছ শিকার করার জন্য যদি অন্য কিছু করতে চায়, অন্য দলের উপর দোষ চাপানোর অজুহাত তৈরি করে যদি কোনো ঘটনা ঘটতে চায়, এগুলো যেন শক্ত হাতে দমন করা যায়, সরকারের কাছে আমরা এই আবেদন রাখতে চাই। এবং এখনকার যে সরকার, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার, অল্প সময়ের সরকার, তারা আপনার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে পেরে উঠছেন না, এটা ঠিক। কিন্তু আমরা তাদেরকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ করব। এবং ইতিমধ্যে যারাই এখান থেকে কথা বলেছেন সবার কথা কিন্তু সরকার শুনেছেন। আমি এখনও আমার অনেক বন্ধুবান্ধব জানানোর পরে ব্যবস্থা তারা নেবেন, ইতিমধ্যে নিয়েছে। এই যে মৌলভী ইমাম সাহেবের ব্যবস্থা তো অলরেডি নিয়েছেন তারা, কাজে দোষারোপ তো করতে পারছি না। এই ধরনের বাজে ঘটনা ঘটবে, আমরা অপেক্ষা করি কী বিচার হবে। তারপরে সবার তো আর একমত থাকবে না, মতের ভিন্নতা থাকবে, গোলমাল লাগানোর চেষ্টা করবে, ইলেকশন ধুলটুল করার চেষ্টা করবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন। এর প্রেক্ষিতে কোনভাবে কে ফায়দা লুটবে এটা বলা খুব মুশকিল। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইসকনকেও সতর্ক থাকতে হবে।